সুখের এবং দুঃখের সাথী হলাম, আজ ছাড়ব না। আজ থেকে ওয়াদাবদ্ধ হলাম, সুখে দুঃখে তোমার সাথী হলাম, এ হাত আর ছাড়ব না। আলোক ঝলমলে ক্যামেরার সামনে কঠিন ও সরাসরি প্রশ্ন ছুড়ে দিতে অভ্যস্ত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, কিন্তু নিজের জীবনের নতুন অধ্যায়ের দোরগোড়ায় এসে যেন তিনিও হয়ে উঠলেন কিছুটা লাজুক। মুখে মৃদু হাসি, চোখে নতুন স্বপ্নের দীপ্তি। জীবনের অন্যতম সুন্দর মুহূর্তে স্বামী মুস্তাক ইবনে আয়ুবকে উদ্দেশ্য করে উচ্চারণ করলেন ভালোবাসা আর অঙ্গীকারের এই কথাগুলো। সুখের এবং দুঃখের সাথী হলাম, আজ ছাড়ব না। অন্যদিকে মুস্তাক ইবনে আয়ুবও পেশাগত পরিচয়ের গণ্ডি পেরিয়ে হয়ে উঠলেন একান্ত জীবনসঙ্গী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আয়ুব জানালেন তার নতুন প্রতিশ্রুতির কথা। তিনি বলেন, দীপ্তির স্বপ্ন পূরণের যাত্রাকে আজ থেকে আমার নিজের স্বপ্নের অংশ করে নিলাম, তার পাশে থাকব সবসময়। ওর জীবনের যেই স্বপ্নগুলো ও ধারণ করে এবং যেখানে ও নিজেকে দেখতে চায় সেই জায়গাটায় ওকে পৌঁছানোর ওর যে যাত্রা, সেখানে আমি সবসময় ওর সাথে থাকবো। পেশাগত সাফল্যের দীর্ঘ পথ পেরিয়ে ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ে পা রাখা দীপ্তি চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়েছিল এখন কি চাই। নিজের উপস্থাপিত অনুষ্ঠান স্ট্রেট কাটের মতোই সংক্ষিপ্ত সরল উত্তর ছিল দোয়া চাই। শুক্রবার ৫ জুন ২০২৬ তারিখে রাজধানীর বাংলা মোটরে একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই আক্ত অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সহ গণমাধ্যম, শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। অত্যন্ত খুশি, আমার পুরো জগন্নাথ পরিবারই খুশি, কারণ দীপ্তি আমার জগন্নাথের পরিবারের সন্তান। তার সাথে আরেকটি পরিচয় আছে, সে আমার এলাকার মেয়ে, তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তো তার এই শুভক্ষণে আমি আসতে পেরে আমার খুবই ভালো লাগলো। বাচ্চারা বলে দীপ্তি আপু হাঁটলে মনে হয় আম্মু তুমি হাঁটছো। তার মানে আমার মনে হয় যে একটা ছায়া, মানে আমার একটা মানস কন্যা বা আমার একটা অন্তরের অংশ বোধহয় ওদের মাঝে ছড়িয়ে গেছে বোধহয়। তো যে কারণে আমি বলবো আমার মেয়ে, আমি বলবো আমার সুকন্যা। তারা জীবনে অনেক কিছু শিখেছে, অনেক অর্জন করেছে, কিন্তু সকল অর্জন একেবারে ফিকে হয়ে যায় জীবনে যদি একটা সঠিক সাথী না আসে। তাই দীপ্তির জন্য তো অবশ্যই শুভকামনা। এছাড়া অন্য মেয়েরা যারা আছো, সঠিক সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে খুব সাবধান, সময় নাও, কোনো অসুবিধা নাই। তোমার সোলমেট পৃথিবীতে কোথাও না কোথাও আছে এবং তুমি সুখী হও। না, আমরা খুব খুশি, আমরা ওদেরকে ওয়েলকাম জানাই এবং গ্রিটিংস দিতেছি। এবং মুস্তাক এবং দীপ্তি চৌধুরী বিয়ে করতেছে, আজকে আমরা এখানে পার্টিসিপেট করতে পারছি, এই জন্য আমাদেরও খুশি এবং ওদের জন্য আমরা শুভকামনা। জীবনের একটা বিশাল গতিপথে অনেক লম্বা, সেখানে সে পদার্পণ করলো। এটা কিন্তু সহজ পথ নয়, অনেক পিচ্ছিল। তো সেখানে একটা অত্যন্ত শিক্ষিত, অতি উঁচু মানের, সমাজে বেশ পরিচিত একজন অধ্যাপকের সাথে তার বিবাহ বন্ধন নিঃসন্দেহে একদিকে যেমন গর্বের, অন্যদিকে তাকে অত্যন্ত সন্তর্পণে এই গর্ব এবং এই ভালোবাসাকে একসাথে ধরে আগাতে হবে। দীপ্তি আসলে আমার মেয়ের মতো, আমাদের চোখের সামনেই তার জন্ম, বড় হওয়া, বেড়ে ওঠা। আজকে দীপ্তি বাংলাদেশে একটি নিজের অবস্থান অর্জন করেছে তার নিজস্ব যোগ্যতা দিয়ে। আজকের এই দিনটি, তার এই শুভ পরিণয়ের দিনে আমরা খুবই খুশি। কন্যার জীবনের এই বিশেষ দিনে আপ্লুত হয়ে দীপ্তি চৌধুরীর বাবা শিবলি চৌধুরী বলেন, দীপ্তির বাবা হিসেবে আমি গর্বিত। আমার মেয়ের আগামীর পথচলা সুন্দর ও কল্যাণময় হোক, সবার কাছে সেই দোয়া চাই। এই জন্য আজকে আমার অনুভূতিটা আসলে কি প্রকাশ করব আমি জানি না, আমার ওই ভাষা নেই আমার এই প্রকাশ করার জন্য। কিন্তু সবাইকে শুধু ধন্যবাদ জানাতে চাই, যারা এসছেন আমার মেয়ের আক্ত অনুষ্ঠানে, সবাইকে ধন্যবাদ জানাই। বর মুস্তাক ইবনে আয়ুব বলেন, আমরা দুজনই দুই ভিন্ন জগতের মানুষ, সেই দুই জগতের মিলন ঘটেছে আজ। যৌথ জীবনের এই নতুন যাত্রা শুরু করতে পেরে আমরা আনন্দিত। ব্যক্তি হিসেবে দীপ্তি অসাধারণ, সৎ ও একজন সচেতন মানুষ। আমি একজন সায়েন্টিস্ট, সে একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং সে নিজেও অনেক গভীর পড়াশোনার সাথে যুক্ত আছে। তো এই দুটো জগৎকে যে একসাথে করা গেল, সেটি আমার মনে হয় যে আলাদা করে একটা
সিগনিফিক্যান্ট একটা ঘটনা। উপস্থাপনা, টকশো সঞ্চালনা, সামাজিক নেতৃত্ব, লেখালেখি সহ বহুমাত্রিক কর্মপরিসরে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন দীপ্তি চৌধুরী। দীর্ঘ কর্মযাত্রার সেই পরিচয়ের সঙ্গে এবার যুক্ত হল আরেকটি নতুন পরিচয়, জীবনের পথ চলার সহযাত্রী হিসেবে মুস্তাক ইবনে আয়ুব। আর ব্যক্তি জীবনেও কিন্তু সে ভীষণ সৎ একজন মানুষ এবং কাছের মানুষকে অত্যন্ত আপন করে রাখার ক্ষেত্রে তার কোনো জুড়ি নাই। আমি অত্যন্ত আনন্দিত তার সাথে আমার এই যৌথ জীবনটি শুরু করতে পেরে। ক্যামেরার সামনে পরিচিত মুখ দীপ্তি চৌধুরীর জন্য আজকের দিনটি শুধুই আনুষ্ঠানিকতা নয়, এটি একটি স্বপ্নের, একটি আস্থার, আরেকটি প্রতিশ্রুতির দিন, যেই দিনটি দুটি মানুষের একসঙ্গে পথ চলার এক সূচনার দিন। আমাদের ছোটবেলার বন্ধু আজকে তার নতুন জীবনে পদার্পণ করেছে, খুব ভালো লাগছে। আমরা সবাই দোয়া করছি যাতে সে খুব ভালোভাবে তার আগামী দিনগুলো কাটাতে পারে, সুখে এবং শান্তিতে থাকতে পারে। ওর স্বপ্নের সাথে আমার জীবনের স্বপ্নটাকে আমি মিলিয়ে নিচ্ছি। তানভীর লিমন, চ্যানেল আই।